12 লাখ টাকায় খুন সালমান শাহ, কে বা কারা করেছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আমি তোমাদের মাফ করে দেব, আমি তোমাদের মাফ করে দেব, কিন্তু তোমরা স্বীকার করো। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। 1996 সালে 6 সেপ্টেম্বর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়ার নির্দেশনে 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। জানা যায় দীর্ঘ 29 বছর পর সালমান শাহর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ 28 বছর আগে 1997 সালে আসামি রেজভির দেওয়া একটি জবাববন্দি। ওই জবাববন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালে 164 ধারায় জবাববন্দিতে রেজভি জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। রেজভি বর্ণনা অনুযায়ী 1996 সালে 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও রেজভি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামের আরও 2 ছেলে আসেন। এরপর ফারুক আসেন। 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন, কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজভি জানান, ফারুক বলে কাজের আগে 6 লাখ টাকা ও কাজের পরে 6 লাখ টাকা। এরপর প্লাস্টিকের একটি দড়ি, সিরিজ, রিভলভার ইত্যাদি গুছে নেওয়া হয়। হত্যার লোমশ বর্ণনা দিয়ে রেজভি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রিজভির দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়।